আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি সশ্রদ্ধ আদাব রইল। সম্মানিত ভাইরা, আমরা সকলে জানি একটি কথা, আমরা জানি যে এই দেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর হয়েছে। 54 বছরে 12 বার ভোট হয়েছে, ইলেকশন হয়েছে 12টি। আর যখন এই ইলেকশন হয়েছে তখনই আমাদের কাছে এসেছিল আর বলছিল যে আমরা আপনাদের ভাগ্যের পরিবর্তন করব। কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হয়নি। ভাগ্যের পরিবর্তন হয়েছে যারা নির্বাচিত হয়েছিল। সম্মানিত ভাইরা, তাদের 1টি গাড়ি 5টি গাড়ি হয়েছে, দেশে 5-10টি বাড়ি হয়েছে, বিদেশেও বাড়ি হয়েছে। যখন ক্ষমতা গিয়েছে বিদেশে পাড়ি দিয়েছে। সম্মানিত ভাইরা, তারা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। ভাগ্যের পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজেই চেষ্টা করে না। ভাইরা আমার, তাই ভাগ্য আমাদের পরিবর্তনের জন্য আপনারা কারা কারা দিয়ে হাত উঠায় দেখান। সম্মানিত ভাইরা, আমি একটা উদাহরণ দিতে চাই। ভাগ্যের যে পরিবর্তন হবে তার একটি উদাহরণ আমি দেব। সেই উদাহরণটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর হোক আর সুন্নি হোক তার হাত কেটে দাও। এই কথাটার অপপ্রচার তারা করছে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে হাত কেটে দেবে। সম্মানিত ভাইরা, আমি স্পষ্ট বলি, এই হাত কাটার আইন পাস করতে আল্লাহ রাসূলের 20 বছর লেগেছিল। আমরা কোনো গরু চোরা, ছাগল চোরা, ধান চোরা, পাট চোরার ভাত কাটবো না। আমরা হাত কষ্ট করে, যারা মানুষের চুরি করে, বিদেশে বাড়ি করে, তাদের হাত কাটবো। সেই চোর যদি টুপিওয়ালা হয় তার হাত কাটবো, পাঞ্জাবি হাত কাটবো, জামাতের এমপি হলে হাত আগে কাটবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।